দীপশিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ। আগের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছু কথা, যে কথাগুলো ভালো করে শোনা যায়নি। আসলে আমার ফোনের স্পিকারটা একটু প্রবলেম আছে, সেই জন্যই কখনো মানে সাউন্ডটা অনেক সময় মানে চমৎকারভাবে নিয়ে নেয়, আবার কোনো সময় একেবারেই শোনা যায় না। এবার এটা আমার পক্ষে বোঝা একদম সম্ভবই নয়। এটা হয়ে যাওয়ার পর আমি বুঝি যে কোনটা আর ভালো মতো সাউন্ড আসলো আর কোনটা আসলো না। তো আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, যারা আপনারা শুনেছেন তারা জানেন আমি এটাই বলছিলাম যে টাপুর এখন আবার একটা নতুন ডেস্টিনেশনে চলে যাবে। তো যেখানে ওর চলে যাওয়ার কথা, মানে পৌঁছানোর কথা, ওর গন্তব্যে ও পৌঁছে গেছে সেফ অ্যান্ড সাউন্ডভাবে। সেটা সবার আগে আপনাদের জানানোটা আমার কর্তব্য, কারণ টাপুরকে আপনারা সবাই খুব ভালোবাসেন। তো খুব বেশি সাসপেন্স আমি ধরে রাখবো না, এই ব্লগের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব যে ও ঠিক কোথায় গেছে। গতকাল 18 তারিখ ছিল স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের একটা বিশেষ দিন, যেটা কিনা ইউটিউব থেকে জানতে পেরেছি। এই দিনের যে বৃষ্টি জল, সেটা জমিয়ে রাখলে খুব ভালো না। আমি জানতাম এটা 17 তারিখের জলটা রাখতে হবে, সোমবারেরটা। তো পরে ছোটো মাসি বললো যে না 18 তারিখ। পরে আবার আমি একটা রিলস দেখলাম, সেখানেও দেখলাম 18 তারিখ। তো কাল তো কোনো মতেই বৃষ্টি হয় না, কিন্তু তাও আমি রেখেছিলাম একটা গামলা। তো দেখি তাতে কি প্রাপ্তি হয়েছে, দেখাচ্ছি। এখন বাজে 7টা। তো এখনই মানে যেই তিথির দরকার ছিল সেই তিথি হয়ে গেছে। এখন আর এটা ফেলে রেখে লাভ নেই, আর বৃষ্টি হয়ে সেই জল আর কাজে লাগবে না। আর বেলা বাড়লে বরং এই জল, এই যে দেখুন এইটুখানি জল পেয়েছি, এই জল অমৃত সমান। তো বেলা বাড়লে আবার এটা শুকিয়ে যেতে পারে। যেটুকু দেখা গেল জমলো, রোদে বাষ্প হয়ে আবার উড়েও গেল, কিছুই পেলাম না। তাই জন্য মনে পড়লো, তাই কাজ ছেড়ে সোজা চলে আসলাম ছাদে এই জলটা সংগ্রহ করে নিয়ে আবার কাজে লেগে পড়ব। বেশি জল পাওয়ার আশায় আমি বেশি বড় একটা গামলা দিয়েছিলাম। তো দেখুন এই জল হয়েছে না, ভালোই হয়েছে। চওড়া মুখের জলটা মানে দিয়েছি, এটা ছোটো কোনো শিশি হলে কিছুই পেতাম না। তো যেটুকু পেয়েছি ভালোই পেয়েছি, এটাকে এবার সাবধানে রাখতে হবে। তো অমৃত কুম্ভের সন্ধানের মতো করে ছাদে গেলাম, গিয়ে ওই বৃষ্টির জল, যেটা স্বাতী নক্ষত্রে পড়েছে, সেই বৃষ্টির জলটা সংগ্রহ করে, মানে আমার ভাগ্যের যেটুকু অমৃত আছে সেটুকু অমৃত সংগ্রহ করে নিয়ে আবার চলে আসলাম, লেগে পড়লাম কাজে। তো আপনাদেরকে জানালাম যে বাজে তখন সকাল 7টা। আসলে সকাল 7টায় নয়, আমি সারা রাতেই ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম টেনশানে, যেহেতু টাপুর পরের দিন সকালবেলা যাবে। আর আমি চেয়েছিলাম যে ওকে নিজে হাতে কিছু একটা করে দিই, যাতে যাওয়ার সময় ওর বাইরের খাবার না খেতে হয় কিনে। তো সেই মতো লেগে পড়েছি রান্না করতে। 1 পট মিল করব, একটা চিকেন পোলাও বলছি কারণ হচ্ছে বিরিয়ানির মতো অনেক কিছু থাকলেও বিরিয়ানিতে সব যা থাকে তা নেই। আর সব কিছু না যদি দেওয়া হয়, আমি সেটাকে বিরিয়ানি বলতে নারাজ। তাই জন্য আমি ওকে বিরিয়ানিকে আমি কোনোভাবেই অসম্মান করব না, তাই জন্য এর নাম আমি চিকেন পোলাওই দিই যখন এরকমভাবে রান্না করি। অ্যাকচুয়ালি মেনলি যেমন জাফরানটা নেই, তারপর হচ্ছে গিয়ে ওই যে আলু বোখরা নেই, তারপর খোয়া ক্ষীর নেই, এই কয়েকটা সামান্য জিনিসই নেই। তাই জন্যই এটাকে আমি বিরিয়ানি বলতে একেবারেই চাই না। তো চিকেন পোলাও করার জন্য চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, আর এই যে দেখাচ্ছি সেটা হোমমেড একটা মশলা করেছি, যেটা মধ্যে বড় এলাচ, ছোটো এলাচ আর টুকটাক যা লাগে সবই আপনারা মোটামুটি জানেন, সেই একটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে চিকেনের ব্রেস্ট পিসকে আমি লিন কাট করে নিয়েছি বড় করে, আর সেটাকে দই দিয়ে, আর দই তাছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেক, একটু সামান্য হলুদ, আদা রসুন, তারপর কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছুর একটা পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যাতে খুব সুন্দর করে এটা নরম হয়। আর ওদিকে দেখছেন বেরেস্তা ভাজা করে নিয়েছি। তো এইটাই ভিজিয়ে রেখে
এখন এবার আমি আলুটা ভেজে নিলাম। তো আপনারা যারা এরকমভাবে করেন তারা অবশ্যই জানবেন যে এটা খুব সহজেই হয়ে যায়। তো যাই হোক, এটা দেখতে থাকুন আর তার সাথেই কটা কথা বলে নিই যে টাপুর কোথায় যাচ্ছে। টাপুর আসলে গিয়ে পৌঁছেছে পন্ডিচেরি। তো পন্ডিচেরি ইউনিভার্সিটিতে ও একটা বিশেষ কাজের সুযোগ পেয়েছে। সেই কাজটা কি কি বিষয় সে সমস্ত কিছু আমি চাইবো যে টাপুরের মুখ থেকে কোনো এক সময় আপনাদের শোনাতে। তো আগে মানে আমি এটাই বলেছিলাম যে টাপুর মানে যে কথাগুলো আপনারা ভালো করে শুনতে পাননি, যে ও যেখানে গেছে সেখানে স্টুডেন্ট হিসাবে যায়নি। আর আগে ব্লগেই আপনাদের জানিয়েছি যে টাপুর কিন্তু পিএইচডি করার জন্য সুযোগ অলরেডি এখানে পেয়েছিল প্রেসিডেন্সিতে। তো এখন করতে পারবে না, কারণ তার আগেই ও এই কাজটার জন্য যেখানে ও গেছে পন্ডিচেরি ইউনিভার্সিটিতে, সেটার জন্য ও অ্যাপ্লাই করে দিয়েছিল। তো ওখান থেকে অনেক দিন উত্তর আসছে না ভেবেই ও একটা পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিল আমাদের প্রেসিডেন্সিতে। তো সেটাও ওর হয়ে গেছে, একসাথে দুটো সুযোগ। তো ও বললো যে মা, পিএইচডিটা আমি তো কদিন পরেও শুরু করতে পারবো, কিন্তু এইটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে আমার জন্য। আর ও গেছে 6 মাসের জন্য, আর এই 6 মাসে ও একবারও আসতেও পারবে না, কোনো ছুটি পাবে না। মানে এমনি শনিবার রোববার যেরকম ইউনিভার্সিটির ছুটিগুলোতে যেরকম ছুটি থাকে সেরকম ছুটি ছাড়া পাবে না। তো যাই হোক, তার মাঝখানে ওর আবার কনভোকেশনেরও ডেট পড়েছে ফার্স্ট অক্টোবর। তো সেই 1 অক্টোবর ওকে হায়দ্রাবাদে আসতে হবে। তো সেটা ও যদি ম্যানেজ করতে পারে তাহলে ও কনভোকেশনে যেতে পারবে সশরীরে, আর না হলে ওই ওর ডিগ্রিটা ওকে বাই পোস্টেই পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, সেটাও চেষ্টা করবে যে একদিনের জন্য যদি ম্যানেজ করতে পারে, কারণ পন্ডিচেরি হায়দ্রাবাদের এমন কিছু দূরত্ব না। আর হায়দ্রাবাদে তো উর্বিরাও রয়েছে এখন, তো অসুবিধা হবে না। তো দেখা যাক, সেটা পরের কথা। দেখুন, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখিয়েই দিলাম যে কিন্তু অনেকটাই কাজ তাড়াতাড়ি এগিয়ে নিচ্ছি। কিছু কিছু আমি এই যে বাচ্ছি দেখছেন না, কিছু কিছু পেঁয়াজ যেগুলো কম ভাজা হয়েছে সেগুলো আমি এখন চিকেনের সাথে রান্না করে নেবো। আর যেগুলো খুব সুন্দর করে ক্রিস্পি করে বেরেস্তা হয়েছে সেগুলো মানে বেছে বেছে বাঁচিয়ে রাখছি, ওটা ওপরে আর কি চালের ওপরে ছড়িয়ে দেবো। তো এই যে বড় ভেসেলটা দেখছেন, এই ভেসেলটার মধ্যে রান্না করতে খুবই সুবিধা। মানে খুব ভারী, তলাটা খুব ভারী, লেগে টেগে যায় না। কিন্তু এর ক্যাপাসিটি কিন্তু এই রান্না করতে গিয়ে দেখলাম যে খুব বেশি না। মানে ওই 500 মাংস আর 500 চাল, এর চেয়ে বেশি এটা ধরার মতো ক্যাপাসিটি নেই। কিন্তু জিনিসটা খুব ভালো, 1 পট মিল করার জন্য খুব সুন্দর। তো ভালো করে এটা মাংসটা মানে আমার কাজ এটাই হবে যে ভালো করে মাংসটা নাড়াঘাটা করে একটু মাংসটা রান্না হলে তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা চাল দেব। তো চাল বলতে মনে পড়ে গেল, এই চাল কিনতে গিয়ে আমার হয়ে যায় মহা ঝামেলা। এই যে চালটা এখন আমি ব্যবহার করব, আমি ওই 10 মিনিটস অ্যাপে দেখলাম বাসমতি চাল বলে, আমি সার্চ করলাম। এবার একটা দেখলাম যে বেশ কম দাম, মানে ওই কত 81 রুপিস, যেটার গায়ের পাশে লেখা আছে অনেক দাম বেশি, কিন্তু এখন 85 রুপিস লেখা আছে, আর গায়ের সাইডে লেখা আছে লং গ্রেন রাইস। তো আমি ভাবলাম লং গ্রেন রাইস, তাহলে এটা বাসমতি চালই হবে। কিন্তু আসার পর দেখলাম না, এটা বাসমতি চাল না। জানেন, এরকম আমি একবার বাড়িতে চাল বাড়ন্ত আর মিস্টার দেব নেই, আমাকে ভাত বসাতে হবে, এই 10 মিনিটস অ্যাপে রত্না চাল দেখে দেখাচ্ছে, ছোট্ট ছোট্ট সুন্দর চাল। আমি ভাবলাম ওই আমরা যে চালটা খাই আর কি, দুধেশ্বর বা বাঁশকাঠি ওরকম টাইপেরই। ওমা, সেই চাল যখন আমি অর্ডার করে আসলো আমার কাছে, মোটা মোটা, মানে এক একটা চালের যখন ভাত হয়েছে, ভাতগুলো পুরো মানে মুড়ির মতো দেখতে। যাই হোক, ওই চাল দেখে তো আমার মানে মাথায় হাত। আমি ভাবছি এই চাল এবার ভাত আমি খেতে দেবো কী করে, মিস্টার দেব তো মনে হয় কোনোভাবেই খাবে না। তো যাই হোক, সে সময় আমাদের মধ্যে একটু কথাবার্তা কম চলছিল, আমাদের মধ্যে একটুখানি কথাবার্তা বন্ধ ছিল, সেই জন্য কিছু বলেনি, চুপচাপ খেয়ে নিয়েছে। কিন্তু মনে মনে পরে বলল যে অনেক আমি হেসেছি, যে দেখো ভালো হয়েছে, তুমি কেমন ঠকলে বলো। আসলে এই চাল ফাল কেনা এগুলো সব মিস্টার দেবের ডিপার্টমেন্ট, আমার কোনো এই ডিপার্টমেন্টটা নয়। আমি এগুলো বাজার হাট এগুলো কিছুই জানি না। এই এখন 10 মিনিটস অ্যাপের দয়ায় যা একটু টুকটাক অর্ডার করতে শিখেছি, তাছাড়া মানে এত বছর সংসার জীবনে বাজার হাট আমায় কোনোদিনও বিশেষ করতে হয়নি। ওই শখ করে মিস্টার দেবের সাথে যেতাম, তাই জন্য হয়তো ওই একটু আইডিয়া আছে আলু কত কেজি, কত টাকা করে কেজি, বা পেঁয়াজ কত টাকা করে কেজি, বাদবাকি একেবারেই আইডিয়া নেই।
তো যাই হোক, টাপুরকে আমি বলেছিলাম যে তোর এই যাত্রাপথটা একটু আমাদের সাথে শেয়ার করিস, কীভাবে যাচ্ছিস, কি করছিস না করছিস। কিন্তু আসলে মেয়েটা বেরিয়ে গেল, শরীরটা অতটা ভালো ছিল না, তো তাও আমার সাথে কিছু কিছু জিনিস শেয়ার করেছে, সেগুলো আমি ইচ্ছা আছে আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তো সেটা না হয় পরে হবে, এখন আমার রান্নাটা তো হোক আগে। তো দেখুন এদিকে আমার যে ওয়ান পট মিলটা প্রায় হয়ে যাবার মতোই অবস্থায় এখন এসে, এই মানে সিদ্ধ হলেই হয়ে যাবে, ওপরে একটু ঘি ছড়াবো। তো ওটা নজরে নজরে রাখলাম, আর এপাশে বসিয়ে দিলাম জল, এই জলের মধ্যে দেবো চাউমিন। তো ব্রেকফাস্টে চাউমিন করছি, চাউমিনটা ও ভালোবাসে টাপুর খেতে, তো ওটাই খেয়ে ওকে আর কি যাতে যেতে পারে সেই জন্য চটপট করে চাউমিনটাও কিন্তু করে নিলাম। তো চাউমিনও খেয়েছে, আর সাথে এই যে ওয়ান পট মিলটা চিকেন পোলাও সেটাও ওকে প্যাক করে দিয়েছি। তো যাই হোক, ও ওদিকে রেডি হচ্ছিল, সব গুছাচ্ছিল, লাস্ট মিনিট বলছিলাম যে যেন কিছু মানে থেকে না যায়, ভালো করে দেখে নেই কী লাগবে না লাগবে। তো ওদিকে গুছাচ্ছিল, আর একটা নিয়ে প্রবলেম হচ্ছিল যে ওয়েট যাতে বেশি না হয়, তাই সব ভালো করে মেপে মেপে দেখছিল। টাপুর পুরো রেডি, আর এদিকে এদিকে আলো আছে। কোথায় যাচ্ছে সেটা পরে জানা যাবে, কিন্তু এখন টাপুরের প্রবলেম একটাই যে ওর শরীরটা ভালো লাগছে না, যে ওকে খাবার খাইয়ে দিয়েছি, প্যাক করিয়ে দিয়েছি, তো এবার বেরোবে। তো পরে আবার আসছি, বলছি একটা নতুন জায়গায় যাচ্ছে, তবে এটুকু বলতে পারি যেখানেই যাচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট নয়। ঠিক আছে, টাটা। টাপুরের একা একা ট্রাভেল করতে একদম ভালো লাগছে না, ইচ্ছা ভালো লাগে না একা, করার নিয়ে করতে হবে। তবে হ্যাঁ, এইবার ওর সাথে আমার যাওয়ার কথা ছিল, একবার আমরা এই যাওয়ারটা একটা প্ল্যান এরকম করেছিলাম, সেটা পরে ও পৌঁছাক তারপর করবো কীভাবে, একটু সাসপেন্স ক্রিয়েট করছি যাতে একটু যদি ব্লগে ভিউজ হয় দেখি তো কী বলছে, তো সেই জন্য একটু সাসপেন্স ক্রিয়েট করছি। কিছু তো ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েটার বলে কথা, একটু সাসপেন্সই ক্রিয়েট করছি। তোর কথাটাই সত্যি হলো, হ্যাঁ বলেছিলি যে ব্যাগ গুছানো, সেরকমই নিয়ে আমার চলে যাবো। আসলে আমাদের মানে জামা কাপড় রাখার একটু প্রবলেম হচ্ছিল, তো জামা কাপড় বিশেষ কিছু বার করিনি, আর আমাকে একদিন বলছিল মা দেখবে আমি এরকম জামা কাপড় যেরকম গোছানো আছে আবার ওরকমই সুটকেস নিয়ে চলে যাব, আর ঠিক হলো তাই, একদম তাই হলো। গাড়ি এসে গেছে, আমার যাওয়ার কথা ছিল, তারপর আমি আর যাচ্ছি না, আসলে ও তো ঢুকে যাবে এয়ারপোর্টে, তো সেই জন্য আর মানে গেলাম না, আমি আসলে টাইমটা ম্যানেজ করতে পারলাম না, নাহলে আমার যাওয়ার কথা ছিল ওর সাথে। শরীর খারাপ লাগছে, শরীরটা খুব খারাপ, তাই আমার ওটাই টেনশনের বিষয়। আমাকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে। আমি এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসেছি আমার লেওভারের জন্য। গলাটার অবস্থা খারাপ বলে কথা বলতে পারছি না, বাট এমনি ইন্টারনালি শরীরটা এখন একটু বেটার আছে। এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, ওখানে দেখাচ্ছে পন্ডিচেরি। আমি তো এয়ারপোর্টের নিচটাতে আছি, এখানটাতে বিশেষ কিছুই নেই, ওপরটা জমজমাট আছে, সব রকমের দোকান আর লাউঞ্জ এই সেই, এখানে খুব লিমিটেড জিনিস আছে। এখানে ওয়াশরুম বাদে আর কিছু দেখানোর মতন নেই। এখানে কোথাও কিন্তু ডায়েট কোক নেই, আমি খুঁজছিলাম ডায়েট কোক নেই, কোক জিরোটা আছে বাট নট ডায়েট কোক। বাবা আমার প্লেনটা দেখো কি ছোট, আমি এরম প্লেনে এর আগে কখনো উঠিনি।
আই থিঙ্ক এইটা আমার দেখা সবচেয়ে ছোট এয়ারপোর্ট। এখানে একটাই ব্যাগেজ ক্লেমের সেকশন আছে, একটাই কনভেয়ার বেল্ট আছে। বাইরে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে weather। সময় এখন 5টা 15, ঠিক বললাম মনে হয় 5টা 25, 10 মিনিট এদিক ওদিক হয়। তো যাই হোক, এইমাত্র খবর পেলাম, টাপু বললো, মানে একটুখানি আগেই বললো, 10 মিনিট আগেই বললো যে ল্যান্ডেড। এবার আমি বলেছি যে গিয়ে আগে যেখানে থাকার ব্যবস্থা হয়েছে সেখানটায় যাবি, গিয়ে ভিডিও কল করবি। তো ঠিকঠাকভাবে পৌঁছে গেছিলো। তো আজকে আমি সকালবেলা উঠে থেকে যে রান্নাগুলো করলাম, মানে রান্নাগুলোর মধ্যে টাপুরকে পাঠানোর জন্য 1 পট মিল একটা চিকেন পোলাওই করেছিলাম, আর তাছাড়া চাউমিন করেছিলাম। চাউমিনটাও ভালো খেয়েছে যাওয়ার সময়। আর পরে জানালো ও ব্যাঙ্গালোরে পৌঁছে তারপর ও খেয়েছিল, তো বললো যে খুব ভালো হয়েছে। তো ওর জন্য কষ্ট করে করা, ওর ভালো লেগেছে। আর আমরাও যখন লাঞ্চ করলাম দেখলাম যে ভালো হয়েছিল খেতে। তো সকালবেলা আমার উঠে খাটনিটা আমার সার্থক হয়েছে। তো যাই হোক, কাকু চলে যাওয়ার পর আমি জাস্ট ব্রেকফাস্টটা করে মানে তাড়িয়ে ঘুমিয়েছি, হেভি ঘুমিয়েছি। তারপর উঠে পুজো করলাম, স্নান করে পুজো করে তারপর খেয়ে নিলাম। খেয়ে এবার একটু রেস্ট নিয়ে টাপুর বললো যে হ্যাঁ পৌঁছে গেছি। তারপর আমার শান্তি, নাহলে এতক্ষণ আমার চিন্তা হচ্ছিলো। এবার আবার একটা অন্য চিন্তা হচ্ছে যে যেখানে থাকার ব্যবস্থা হয়েছে সেটা মানে ঠিকঠাক মানে কিনা, যেরকম শুনেছি বা যেরকম ভেবে যাচ্ছে সেরকম কিনা, তারপর এয়ারপোর্ট থেকে কতটা দূর, নানান টেনশন, নানান চিন্তা। যদিও টাপুর মানে আমি ভাবতে পারি না যে মেয়েটা আর কি রাস্তা পার করতে ভয় পেত, ইনফ্যাক্ট এখনো ভয় পায়, সেই মেয়েটা একা একা ট্রাভেল করছে, তার উপর জিনিসপত্র এত। তো যেই ও গেছে, এখন এটা বলে দিই যে ও যেখানে গেছে সেখানে আপাতত 6 মাসের জন্য ও গেছে। আর এই 6 মাসের মধ্যে ও আসতেও পারবে না, যে কাজ নিয়ে ও গেছে। তো হ্যাঁ বলেছিলাম যে অ্যাজ এ স্টুডেন্ট নয়, ও গেছে যেহেতু কোনো কাজ নিয়েই গেছে। তো খুবই গুরুত্বপূর্ণ কাজ, খুবই ভালো কাজ। সেটা আমি চেষ্টা করবো যদি টাপুর নিজে মুখে আপনাদের জানাতে পারে। আমি ওকে বলেছি ছোট ছোট করে ভিডিও করবি, আবার কিছু না কিছু শেয়ার করবে, যেমনটাও হায়দ্রাবাদ ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে শেয়ার করতো। এর পরের আপডেট আপনাদের দিতে থাকবো। আর আজকে ভাবছি একটুখানি বেরোবো, আমার আইব্রো আপার লিপ করতে হবে। আর এই এত গ্রেগুলো বেরিয়েছে, তো আমাকে টাপুর তো বলে দিয়েছে তুমি যেই হেয়ার কালারটা ইউজ করো না সেটা সাংঘাতিক, খুব বাজে, ওর থেকেও তোমার হেয়ার ফল হচ্ছে, তোমার গ্রেগুলো আরও বাড়ছে। আমি তোমাকে বলবো বেস্ট কোনটা সেইটা কিনবে, সেইটা করবে। তো সে তার আর সময় হলো না বলার, আর আমারও আর জানা হলো না। যাই হোক, ওকে ফোনে জিজ্ঞাসা করে নেবো, নিয়ে সেই কালারটাই করবো। আমি ঠিক করেছি ওই ফালতু কালার আর করবো না, তাতে একটু গ্রে দেখা গেলে দেখা যাক, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। তো চলুন পরে আবার আসছি। বসে একটু টিভি দেখলাম, এবার চলে এসেছি রান্নাঘরে আজকে ডিনারের ব্যবস্থা করতে। তো একটা তরকারি করছি, আর তার সাথে রুটি। টাপুর যাওয়ার আগের দিন ও বলেছিল, ও ইসের থেকে বলেছিল যে ও পোলাও, বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা খাবে বলেছিল, আমি করব। তো যাই হোক, আজ করি কাল করি, আর করা হয়নি। তো ও যাওয়ার আগের দিন আমি ওর জন্য করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো সেখান থেকে চিকেন ছিল, আমি খাইনি যেহেতু মঙ্গলবার ছিল। তো সেটা ছিল, আরও একটু ছিল, তো সেখান থেকে এখনও আর অল্প একটু আছে, তো ওটা দিয়ে রনকে খাই দেবো। একটা তরকারি করছি, সব সবজি মানে বেশ কয়েক রকম সবজি, তার মধ্যে পটল, আর এখানে আছে বরবটি, আলু, কুমড়ো, ঠিক আছে। এই তরকারি সম্পর্কে আর কি বলবো, সবাই জানেন, 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা এইসব দিয়েই করেছিলাম। তো সবার আগে পটলটা একটুখানি ভেজে নিয়েছিলাম, কারণ পটল ভাজতেই মেনলি সময় লাগে, আর পটল যে কোনো তরকারিতে পটলটা বেশ ভালো করে ভাজলে না তার টেস্ট একটু ভালো হয়। তো একদম কচি পটল ছিল, জাস্ট গায়ের ওপরের ওই চামড়াটা সরিয়েছি, দিয়ে ভাজছি। তারপর বাদবাকি সব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, একটু আদা ঘষে দিয়েছিলাম, আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম আমি হলুদ, শুকনো লঙ্কা,
জিরে, সামান্য একটু ধরে এই সব দিয়ে করে নিয়েছিলাম পাঁচমিশালি তরকারি। যাই হোক, এটা যেমন হচ্ছে হোক, বরং আপনাদের সাথে শেয়ার করি। টাপুর গিয়ে উঠেছে ওখানে প্রথমে একটি পিজিতে, তো সেখানে পার ডে হিসাবে একটা হিসাব। তো যাই হোক, ওর কাজ যেহেতু পন্ডিচেরি ইউনিভার্সিটির ভেতরে, তো পন্ডিচেরি ইউনিভার্সিটির ভেতরেও অনেকগুলো আছে হচ্ছে গিয়ে হোস্টেল। তো সেই হোস্টেলটা যদিও পেয়ে যায় তাহলে খুব সুবিধা হবে। তো আশ্বাস তো যেরকম পেলাম যে হয়তো পেয়ে যাবে, যখন ও যাওয়ার আগেই যার সাথে ওর কোঅর্ডিনেশন হচ্ছিল তিনি বলেছিলেন যে হ্যাঁ তুমি এসো, পেয়ে যাবে, কোনো চাপ নেই। তো যাই হোক, এখন যতদিন না পাচ্ছে ততদিন হয়তো দু একদিন ওই যেই পিজি ও পেয়েছে সেখানেই থাকতে হবে। তো সেখানে পার ডে হিসাব, পার ডে 350 টাকা নন এসি, আর তার সাথে ওরা খাবার দেবে, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দেবে। তো যাই হোক, ও তো লাঞ্চ করবে না, লাঞ্চ তো বাইরেই ইউনিভার্সিটিতেই করবে। তো যাই হোক, যেটা সমস্তটা টাপুর আমার সাথে যখন শেয়ার করবে তখন অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে দেখুন, কথা বলতে বলতে দেখা যাচ্ছে ভাত বসিয়ে দিলাম। এই ভাতটা রনের জন্য, রন ভাত খাবে, তো মাংস দিয়ে ওকে ভাত খাওয়াবো। তো রান্না প্রায় সব হয়ে গেছে। আর কারা কারা লক্ষ্য করেছেন যে আমাদের বালজানি ফ্রিজটা এখানে চলে এসেছে? আমার নাহলে খুব অসুবিধা হচ্ছিল, ওই ছোটো ফ্রিজটা তো, আর ওটা না মানে সিঙ্গেল ডোর, তো ওই বরফ হয়ে যাচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল। ওটা অ্যাকচুয়ালি যখন কেনা তখন মা বাবা দুজনের জন্য ওটা ঠিক ছিল, ওটা দুজন তিনজনের জন্য ঠিক আছে, আমরা এতগুলো মানুষের জন্য একদমই নয়। আর এটা বালজানিতে পড়ে রয়েছিল, তো সেই জন্য নিয়ে এসেছি। এই যে এটা ট্রিপল ডোর, এই নিচের এইটার মধ্যে আমি শুধু মানে সবজি রাখি, পেঁয়াজ রসুন টসুন কিছু থাকে না, সেই জন্য আমি আমার ঠাকুরের জিনিসপত্রও রাখতে পারি। সবজির ঝুড়ি আছে ওখানে, ওই ছোটো আমুলের পঞ্চামৃত আমি এনে রাখি সবসময় অভিষেক করার জন্য। তো এই যে এই দেখো বাবা বিশ্বনাথ ধামের ছবিও আছে। যাদের মনে সংশয় আছে যে শিবলিঙ্গে গোলাপ দেওয়া যায় কি না, তারা প্লিজ এটা দেখে নিও, কারণ সবাই যে সবটা জানবে এরকম কোনো ব্যাপার নয়। তবে বাবাকে মানে গোলাপ দেওয়া কিন্তু খুবই শুভ, খুবই শুভ। উনি খুব পছন্দ করেন। এটা কাশী বিশ্বনাথের ধামের ছবি। তো এই আমার বাড়িতেও যাকে অধিষ্ঠান করিয়েছি, তো তিনিও কাশী থেকেই এসছেন। রিনাদি দিয়েছিল আমাকে, মনে আছে নিশ্চয়ই সবার তোমাদের। তো দেখো বাবা সুন্দর মাথার মধ্যে গোলাপ নিয়ে, গোলাপের সারা পুরো গোলাপের সজ্জাতেই ছিল এই ফটোটাতে। আমি এটা দেখেই মানে জেনেছি যে বাবাকে কিন্তু গোলাপ দেওয়া যায় যে কোনো কালারের। তো এবার থেকে নির্দ্বিধায় বাবাকে কিন্তু গোলাপ নিবেদন করতেই পারো, যে কোনো রঙ। লাল গোলাপও মানে বিশেষ করে ওনার খুব প্রিয়। তো যাই হোক, তরকারিটা প্রায় হয়েই এসছে, ভাতও বসিয়ে দিয়েছি, আমার কাজ প্রায় শেষের দিকে। তো এই দেখুন আমার তরকারি প্রায় হয়ে গেছে, প্রায় কি হয়েই গেছে, এর মধ্যে সব শেষে একটুখানি শুধু চিনি দিয়ে তারপর গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, এই দিয়েই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এই তরকারির ফাইনাল লুক দেখাতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুআও মে ইয়াদ রাখনা।